আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি ১০০ বার পড়ুন। সন্তান লাভ হবে, পেরেশানি দূর হবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এদিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের বরকতপূর্ণ ৩টি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। আল্লাহ তাআলা সৃষ্টি জীবের অনিষ্ট থেকে, সমস্ত প্রাণীকুলের অনিষ্ট থেকে, সমস্ত মাখলুকাতের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ১০০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন, তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আমাদের প্রয়োজনকে সামনে রেখে, হাজতকে সামনে রেখে বরকতপূর্ণ এই দোয়াটি ১০০ বার চুপি চুপি আমল করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি নেই। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া সৎ কাজ করার তৌফিক এবং অসৎ কাজ করার থেকে বিরত থাকার কোনো ক্ষমতা কারণে আল্লাহ তাআলার তৌফিকে হয়ে থাকে। তাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি এমনই পাওয়ারফুল একটি দোয়া, কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, ইখলাস রেখে আমল করে আল্লাহ তাআলার দরবারে যা কিছু কামনা করবে, বাসনা করবে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস। আমি বললাম, জি ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাকে জান্নাতের রত্ন ভাণ্ডার বা গুপ্ত ভাণ্ডারের একটি বাক্য বলে দেব না? তিনি বললেন, অবশ্যই বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে, আল্লাহ তাআলা তার চিন্তা, পেরেশানি, হতাশা দূর করে দেবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে সে যা কিছু কামনা করবে, বাসনা করবে, আল্লাহ তাআলা তাই পূরণ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে এই দোয়াটি ১০০ বার আমল করব। যাদের সন্তান হচ্ছে না, সন্তান লাভের উদ্দেশ্যে দোয়া করব, আল্লাহ তাআলা সন্তান প্রদান করবেন, হাজতকে পূরণ করে দিবেন। এরপরে আমরা চেষ্টা করব রাতে, বিশেষ করে রাতের তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে এই দোয়াটি যদি আমল করি, আল্লাহ তাআলার দরবারে স্বামী স্ত্রী উভয়ই একত্রিত হয়ে সন্তান কামনা করি, সন্তান লাভের উদ্দেশ্যে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের মনোবাসনাকে পূরণ করে দিবেন।